এই যে মায়েরা বসে আছেন সবাই, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে বাড়িতে বসে ওই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো না দেখে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কেন? মনে রাখবেন, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। ছাড়বে না, কোনো যাওয়ার জায়গা নেই। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলে উঠছে, ভাই তুই আমাকে হরিনাম দিতে বললি, কলিযুগের জীবকে হরিনাম আমি দেব, আমার দুঃখ নেই, কিন্তু তুই আমাকে এরপরে কি বলছিস? আমাকে বিয়ে করতে বলছিস? হ্যাঁ তুই বল, আমার মতো চালচুলোহীন ভিখারি ফকির বৈষ্ণবকে কে মেয়ে দেবে? আস্তে 1 লাখ টাকা নিয়ে যে কীর্তন গায় সে মেয়ে পায়নি, আর যে বিনা পয়সায় হরিনাম দেয় সে বলছে আমাকে বিয়ে করতে হবে। কোথা পাবে? মেয়ের বাবা মায়েরা খুব চালাক, একদম নিকম হলে সিভিক পুলিশ, ওর নিচে দেওয়াই যাবে না কোনোভাবে, কিচ্ছু করার নেই। মহাপ্রভু বলছে, দাদা ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি তোমায় বলছি তুমি মেয়ে পাবে, আমি তোমায় কথা দিলাম, যাও। মহাপ্রভুকে সম্মান জানিয়ে নিতাই চাঁদ চলে এসেছে বাংলায়। কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনা পরে হুগলি জেলার ব্যান্ডেলের থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম, এখনো আছে। আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। আর ওই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের নিজের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। এই প্রসঙ্গে বলে দেই, মহাপ্রভু কোনোদিন কাউকে শিষ্য করেননি, নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদ যাদেরকে শিষ্য করেছেন তাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। এই উদ্ধারণ দত্ত হচ্ছে দ্বাদশ গোপালের এক গোপাল। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আবার তার উপরে সর্ষের তেল মাখা। কালো লোক যদি সর্ষের তেল মাখে রং একবারে খুলে যায় না, আমার মতো এক চকচক করে একবারে। আর গলায় মোটা মোটা তুলসীর মালা। হ্যাঁ, সকালবেলা তেল মাখতে মাখতে গঙ্গায় স্নান করতে আসতে। আর এই যে গঙ্গায় যে স্নান করতে আসছে, মনে রাখবে উদ্ধারণ দত্তের বিরাট টাকা। তার বাড়িতে যদি কোনোদিন তার সিপাটে যদি যান আপনারা, গেলে দেখবেন আজ থেকে 500 বছর আগে তার বাড়ির একটা পিলার তৈরি হয়েছে, যে পয়সা খরচ করে না বর্তমান দিনে ছোট একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত পয়সার মালিক। সে আসছে স্নান করার জন্য গঙ্গায়, আর মুখে কি বলছে? এমনি এমনি আসেনি, বলতে বলতে আসছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নিতাই নিতাই নিতাই। আস্তে একটু হাত তোলা যাবে? হ্যাঁ, বলে যায় দুঃখ পেয়নি গো, মায়েদের তো মুখে হাসি থাকার কথা। আমার মাকে দেখছো নি, ডবল হয়ে গেছে, 500 নয় 1000। বুঝতে পারছো নি? লক্ষ্মীর ভান্ডার। হাতটা তোলো। কি বসে আছে? আমাকে দিলে আমি তো এমনি তুলে নিতাম। তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম লুদ্ধনে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই হরি অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। হাল নামালে হবে নি? হ্যাঁ বাবারে, খবরদার নামাবে নি একদম। হ্যাঁ, আর বাবারা যারা পিছন দিকে বসে আছো, তোমরা বুঝতে পারছো না আমি হেরে যাচ্ছি? মায়েরা তুলে দিচ্ছে, তোমরা তুলবে, তোমাদের চোরে মায়েরা তুলে দেবে। তো অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী
নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণ নাম হরি হরি নিত্যানন্দ নাম গৌর 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 গুণ নাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণ নাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণ নাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণ নাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণ নাম। আরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে ছুটে গিয়েছে এই দেখো 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 আমার নাম নিয়ে কে বললি রে মনে ভাবছে আত্মহত্যা করলো এই দেখো আমাকে দোষী করবে আমার নাম নিয়ে কে বললি উদ্ধারণ দত্ত গঙ্গার জলে ডুব দিয়ে গঙ্গার জল থেকে যখন আস্তে গলা থেকে নিচটা পর্যন্ত জলে ডুবে আছে মুখটা তুলেছে কালো লোক সর্ষের তেল মাখা তার উপরে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে কালো একবারে কোষ্টি পাথরের মতো হয়ে গেছে মুখটা যখন টুপ করে তুলেছে না দেখে মনে হচ্ছে যেন একটা সাক্ষাৎ বড়সড় পানকৌড়ি হবে হয়তো নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে দূর থেকে চিৎকার করছে কে রে আমার নাম নিয়ে এদিকে আয় বাবা এদিকে আয় আত্মহত্যা মহাপাপ এদিকে আয় উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের গলাটা শুনে বুঝে গিয়েছে আমার গুরুদেবের গলা না সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে চমকে উঠল নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল যখনই নিতাই চাঁদের চরণে পড়েছে নিতাই চাঁদ বলে উঠছে কে রে আমার পায়ে পড়লি কে একটা লোক একদিনে দুটো লটারির টিকিট কেটেছিল দুটো টিকিটেই টাকা পেয়েছে প্রথমটায় 50 লাখ পরেরটায় 1 কোটি ও ভাবছে আমার আর কীর্তন না করলেও চলবে সারা জীবন বসে খাবো না আমি এই টিকিটের কথা বলিনি প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান তারপরেরটা 1 কোটি গঙ্গার জল থেকে উঠে যদি দেখে গুরুদেব দাঁড়িয়ে আছে সে গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয় ওটা 1 কোটি টাকার সমান ছুটে গিয়ে গুরুদেবের চরণে পড়েছে যারা যখন কোনো দেব দেবীকে প্রণাম করবেন কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা বগলা চামুন্ডা কোনো দেব দেবীকে প্রণাম করার সময় প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করতে হয় বাম দিকে রেখে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়েছে প্রভু আমায় চিনতে পারছো না কে তুই আমি তোমার শিষ্য উদ্ধারণ দত্ত ও উদ্ধারণ তুমি কি মনে করে বাবা আহা তুই এত ভুলো মন তোমার তুমি এখানে কি মনে করে তুই তো চলে গিয়েছিলে পুরীতে না আমি পুরীতেই ছিলাম পুরীতেই থাকতাম আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে নেপালগঞ্জের মানুষের সব থেকে বড় ব্যবসা কি জানেন মাগুর মাছ আমি তো আজ আসছিনি 2010 সালে প্রথম এসেছিলাম তখন রাস্তাটা তো ভালো হয়নি এত হ্যাঁ তখন থেকে দেখছি তাহলে যে বাড়ির লোক মাগুর মাছ বিক্রি করে মাগুর মাছের চাষ করে আমাকে এনে হরিনাম দিচ্ছে আমি যদি সেই বাড়ির লোককে গিয়ে বলি দাদা জীব হত্যা মহাপাপ করবেননি একটা মারও মাটিয়ে পড়বেননি বলে এই জীব হত্যা করে আপনাকে আনছি আপনি আমার কি বলছেন কি হ্যাঁ আপনি কথা বেশি করে করে আমাদেরকে উৎসাহ দেবেন বেশি করে কর আরো বেশি করে কর বেশি করে ছাট খাওয়াবি পালক খাওয়াবি বেশি করে টাকা হবে আমাদের ডেকে আনবি আর আপনি আমাকে উল্টো বলছেন ওটা আমি বলবো না মনে রাখবেন আমি কাউকে না বলিনি মাছ খায় মাংস খায় ডিম খায় পেঁয়াজ খায় রসুন খায় দুঃখ নেই তবে তার গলায় তুলসীর মালাটা অবশ্যই থাকতে হবে তুলসীর মালা সবাই পরবে যে নিরামিষ খায় সেও পরবে যে আমিষ খায় সেও পরবে কেন বলো তো
লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? তারা নিরামিষ খায়, তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে তোমাকে হবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলছে? নাম আজ, কালকে নয়, আজ নাম আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের ঠাকুমা, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন? তুমি কি সরকার থেকে লেখে নিয়েছো নাকি 100 পর্যন্ত যাচ্ছ? তুলসীর মালা প্রত্যেকে পড়বে। আর লোকে আমাকে বলে, কৃষ্ণদা মালা পড়তে বলছেন ঠিক আছে, মন যদি ঠিক থাকে না সব মালা ফেলার দরকার হবে। মন চাঙ্গা পকেটে গঙ্গা। হ্যাঁ, মন যদি ঠিক থাকে তাহলে আমাদের মালা ফেলা, মনটা শুধু ঠিক রাখলেই হবে, মনটা। হ্যাঁ, মনে রাখবেন, আসার পরে আমাকে রাজাদা বলেছিল এখানে শ্যামসুন্দরবাবু আসতো এই আসরে, অনেকবার গান করেছে, তার বাঁধা আসর ছিল। হ্যাঁ, সব থেকে আশ্চর্য কি জানেন? মেদিনীপুরের লোক কোনোদিন কথা ধার করে না, কথা তৈরি করে। মন চাঙ্গা পকেটে গঙ্গা। মন ঠিক হলে নাকি গঙ্গা পকেটে ঢুকে পড়বে। কি মামা বাড়ির আবদার নাকি? কি কথা হচ্ছে? তাহলে যে লোকটা বেহালা থানায়, এটা আমার আগে কীর্তন করে গেল পুলিশ কাকু, তাহলে সে যে থানায় চাকরি করে কালকে সকালবেলা ধুতি কোছা দিয়ে পরে অফিস চলে যাবে। যখন বড়বাবু জিজ্ঞাসা করবে কি আবার নিত্যানন্দবাবু আপনার পোশাক নেই কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকেনি পোশাক করতে হয়নি। কি কথা হচ্ছে? মন পুলিশ থাকলে পোশাক করতে হবে নি? বলে আপনাকে ডিউটি করতে হবে, বাড়ি যান, অনেক হয়ে গেছে। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, ওটা খ্রিস্টানরা পালন করবে। বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে ফিস্টি করবে না, ওটা খ্রিস্টানরা করবে। বাঙালি কোনোদিন নিজের ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, মোমবাতি নিভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, মিষ্টি বিতরণ করবে। তুমি হিন্দু ঘরে জন্ম নিয়েছ, যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি? সবসময় মনে রাখবেন, বিদেশি কালচারকে নকল করবেন না, এতে নিজের জীবনের ধ্বংস নেমে আসবে। আপনাদের সামনে একটা মন্দির আছে, ভাষা 14 নম্বর পৈলান স্বামীনারায়ণজির মন্দির। তা মাঝে মাঝে কীর্তনে গেলে দেখি ওখানে খুব ভিড় হয়, জাম হয়ে যায়। বিকেলবেলা করে লোকে মন্দিরে আসে ভগবানকে দেখতে। আশ্চর্য কি জানেন? গাড়ির থেকে মুখ বাড়িয়ে দেখছি একটা বড় মেয়ে নেমেছে, বাবা মায়ের হাত ধরে সে যাচ্ছে স্বামীনারায়ণজির মন্দিরে। গাড়ির থেকে নেমে নিজের জামাটা কিছু নিচের দিকে টানছে। ওর বাবা ওকে বলছে মা টানিস নি, এরপর টানলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তোর বোধ নেই? তুই মন্দিরে এলি কি ধরনের পোশাক পরতে হয় তুই জানিস না? সে বোধ পর্যন্ত তো লুপ্ত হয়ে গেছে। মনে রাখবে, সরস্বতী পুজো বাঙালির প্রেম দিবস নয়, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার দিবস। তুমি যদি নিজের সত্তাকে ভুলে যাও, নিজেকে যদি অপমান করো, যদি নিজেকে ছোট করো, তুমি তোমাকে ছোট করোনি, তুমি তোমার পূর্বপুরুষকে ছোট করেছ। কেন? আমি শুধু একটুখানি মনে করিয়ে দেব, ইংরেজ আমলে ভারতবর্ষে একজন ইংরেজ এসেছিলেন, যার নাম হচ্ছে লর্ড ক্লাইভ। ইতিহাসের পাতায় যার নাম আছে। তিনি যখন গঙ্গার পাড় ধরে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছেন, তিনি দেখছেন একটা ছোট্ট কুঁড়ে ঘরে একটা আলো জ্বলছে। আস্তে আস্তে করে নিজের দেহরক্ষীদের সাথে নিয়ে তিনি সেই ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখছেন দরজাটা আলতো করে ঠেলে দিয়েছেন। দেখছেন একটা ছোট্ট আসন পেতে এক বৃদ্ধ লোক আর এক বৃদ্ধ মা বসে আছে, আর তার সামনে একটা ছেলে প্রদীপ জ্বালিয়ে ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে আশীর্বাদ করছে। লর্ড ক্লাইভ জিজ্ঞাসা করছেন এটা কি হচ্ছে? তার দেহরক্ষীরা উত্তর দিয়েছিল, স্যার ওই যে দুটো বয়স্ক মানুষকে দেখছেন না, ওরা হচ্ছে ওই ছেলেটার বাবা আর মা, আর যে ওদেরকে আরতি করছে সে হচ্ছে ওদের জন্ম দেওয়া সন্তান। এটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে সন্তান আরতি করে বাবা মায়ের।
এ দৃশ্য জগতে কোথাও পাওয়া যাবে না। মনে রাখবেন, অনেক সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে, তাই এই দেশের মাটিকে কলুষিত হতে দেবেন না, নিজের ধর্মকে ছোট করবেন না। শ্রবাণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাংশয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। কোর্টে গিয়ে গীতায় হাত রেখে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। প্রত্যেকে গীতা পড়বে, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। উদাহরণ দত্তকে নিতাই চাঁদ যখনই বলে উঠল, প্রভু কি তোমার দাদা তোমায় বলেছে হরিনাম দিতে হবে? বলে হ্যাঁ চলো আর দুজন বেরিয়ে পড়ি, তুমিও দেবে আমিও দেবো। নিতাই চাঁদের মুখটা শুকনো। হ্যাঁ কি আবার মুখ শুকনো কেন? না শুধু নাম দিলে হবে নি, আমার দাদা আমার ভাই আমায় বলেছে আমাকে একটা বিয়ে করতে হবে। কি গেরো বলো দেখি, আমি কোথাও মেয়ে পাবো? উদাহরণ দত্তের মুখে হাসি। শোনো বাহ, মনে রেখো, এতদিন পর্যন্ত শিষ্য হয়ে গুরুর জন্য কিচ্ছু করতে পারিনি, জীবনে প্রথম করবো। কি তোমার জন্য মেয়ে একটা দেখবো, তোমায় কথা দিলাম। মনে রাখবেন, নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত নিয়ে গেল নিজের ঘরে। নিতাই চাঁদকে বসতে দিল, পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, স্বয়ং দিয়েছে, চরণ সেবা করছে, গুনগুন করে বলছে, অহংকারে মত্ত হইয়া রুদ্ধনি নিতাই গৌর হরি বল। আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া অবয় হরে দয়াল নিতাই আমার, নিতাই আমার, নিতাই অগয় আমরা নিতাই পদ আমরা অসত্য রে, আমরা অসত্য রে, সত্য বলি মানি। নিতায়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো শিখেছ। বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য ঠাকুরপুকুর থেকে আমতলা যাওয়ার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলো সিট আমার। তুমি কোনোদিন চিন্তা করোনি সব যদি আমার তবে আমি কার? একবার তার চরণটা জড়িয়ে ধরে বলো, প্রভু আমি কার আর কে আমার এটা বোঝার দরকার নেই, তুমি শুধু আমার। দেখো প্রেম দাতা নিত্যানন্দ, নিতাই হরি নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব, মোদের
কলির জীব পাবে পরমানন্দ বলি দূরে যাবে জীবের নিরানন্দ ধর নিতায়ের চরণ ধর অন্তিম কালে রাধা কৃষ্ণ চরণ সেবা করতে চাও হে তার চরণ ধরে নয়ন জলে ভাসো মোদের আর কোনো গতি নাই ভাই হরি হরি উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে চিন্তা করছে কার সঙ্গে আমার প্রভুর বিয়ে দেবো। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা হচ্ছে ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাতে শেষ হচ্ছে কেন? আমার বাবা বলতেন কি, পয়সা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, তুমি কিন্তু বাবা পয়সা নিয়ে উপরে চলে যেতে পারবে না। পয়সা তোমাকে উপরে নিয়ে যাবে, কিন্তু তুমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবে না। তাই মনে রেখো কি, মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। কিন্তু মানুষ ধরতে গেলে টাকা লাগবে পর পর। কি মনে রাখবেন? কিরকম জানেন? বিরাট বড় টেকনিক করেছি একটা আমরা এখন, মানে আমি আমার কথা বলছি। হ্যাঁ, বায়না হয়ে গেল কত? 50,000 কম লিখে দিয়েছি। এইবারে কমিটিকে বলছি কত লোক প্রসাদ পাবে? মানে দাদা 500, 5,000, না 2,000 টাকা ধরো। কমিটি বলছে দেখেছি এই হচ্ছে কীর্তনিয়া, সারা কত বড় মন, একবার 2,000 টাকা। কত বায়না আছে? 50, 2 কাটো 48 দাও, যাক না, অসুবিধা কি? বিরাট টেকনিক একবারে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কথাটা ঠিকই বলেছিল যে বলেছিল, সে কিন্তু পয়সা নিয়ে বলেনি, এমনি বলে গেছে। আমরা ঠিক ঘুরিয়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আমরা একের পর একটা বার বসালাম, সোজা করে দিচ্ছি। একবার কৃষ্ণ নামে, মানে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে কৃষ্ণ নাম বলে হয়ে গেল। একবার নয়, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। মনে রাখবেন, মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে গাছে ঝুলে আছে রুগী, ওপরের দিকে পা দুটো বেঁধে নিচের দিকে মাথা দিয়ে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কি রে এরকম করে ঝুলে আছিস? বলে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়েছি, যাতে পেটে না চলে যায়, ওই জন্য ঝুলে যাচ্ছি। মাথা যন্ত্রণার ট্যাবলেট মাথায় যাওয়া চাই, পেটে গেলে তো পেট যন্ত্রণা ভালো হয়ে যাবে। আমার তো যন্ত্রণা হচ্ছে মাথা। মনে রাখবেন, মানুষ বড় চালাক, এরা যত সুযোগ পাবে তত সুযোগ খোঁজে। মনে রাখবেন, সব সময়ের জন্যে ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদের চরণের নয়নের জল যখন পড়েছে, উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছো, তার জন্য তোমার চোখে জল? হ্যাঁ প্রভু। কেন জানো? মনে রাখবে, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সেই বাড়ির মেয়ে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে,